অনেক দিন আগের কথা। এক দেশে এক চোর বাস করত। তার নাম ছিল কালুচোরা। সে ছিল চুরিতে অনেক দক্ষ, যে কারণে কারো বাসা বাড়িতে কেউই টাকা রেখে নিরাপদে থাকতে পারত না। যে কোনোভাবে কালু যদি একবার টের পেত, তাহলে সে চুরি করে নিয়ে যেত। একবার কালুচোরা অনেক দিন চুরি করার মতো কিছু পায় না, কারণ তার ভয়ে সবাই সবার মালামাল কোথায় আছে তা কাউকেই জানাতো না এবং গোপন স্থানে লুকিয়ে রাখত। সে এবার ভাবল বাজার থেকে চুরি করবে। এটা ভেবে সে বাজারের এক বড় দোকানের সামনে গিয়ে দোকানিকে টাকা গুনতে দেখল। এই দোকানি, তুমি যে এভাবে সবার সামনে টাকা গুনছো, তা তো কালোচোরা চুরি করে নিয়ে যাবে। সে কিভাবে আমার টাকা নেবে? আমি তো এখানে বসে আছি। তুমি মিয়া আসলেই বোকা। যখন দেখবে কালোচোরা টাকা নিয়ে গেছে, তখন বুঝবে। আমি জানি কালোচোরা কিভাবে মানুষের সামনে থেকে টাকা নিয়ে যায়, অথচ কেউ তা টেরই পায় না। এটা কিভাবে সম্ভব? এই দেখো। এটা বলে সে দোকানে ঢুকলো। এরপরে টাকাগুলো হাতে নিয়ে বলল, কালোচোরা তোমার হাত থেকে টাকা নিয়ে এভাবে গুনবে। তারপর? তারপর এভাবে পকেটে ঢুকাবে ও উঠে দাঁড়াবে। এরপর দোকান থেকে এভাবে নামবে ও দৌড় দিবে। এটা বলেই কালুচোরা দৌড় দেয় এবং মুহূর্তের মধ্যেই ভিড়ের মধ্যে মিশে যায়। হায় হায় রে, কালোচোরা আমার সব টাকা নিয়ে গেল, আমার সব টাকা নিয়ে গেল। একদিন কালুচোরা ভাবল, আমি এবার রাজার বাড়িতে চুরি করব। তাহলে আমাকে বাকি জীবনের অর্থ নিয়ে আর চিন্তা করতে হবে না। রাজার মণিমুক্তা হীরামানিক বিক্রি করে আমার পরবর্তী কয়েক পুরুষ খেয়ে পরে বাঁচতে পারবে। যেই ভাবা সেই কাজ। কালুচোরা চলে গেল রাজার বাড়িতে। রাজার বাড়ি গিয়ে কালুচোরা ভিতরে ঢোকার ফন্দি আঁটল। সে পাশের কাঠের দোকান থেকে গভীর রাতে বড় বড় অনেকগুলো কাঠ ও পেরেক চুরি করলো এবং সেগুলো দিয়ে বিশাল এক মই বানালো। সে প্রহরীদের ডিউটি বদলের অপেক্ষায় থাকে। ডিউটি বদল হওয়ার সময় এক ফাঁকে কালোচোরা ভেতরে ঢুকে পড়ে এবং প্রহরীর পোশাক চুরি করে তা পরে ফেলে, যাতে কেউ তাকে চিনতে না পারে। এরপরে রাজভাণ্ডার থেকে মূল্যবান সব জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। রাজামশাই, রাজামশাই, রাতের বেলা ধনভাণ্ডার চুরি হয়েছে। রাজা সেখানে গিয়ে দেখতে পান তার প্রাসাদের দামি দামি মূল্যবান জিনিসপত্র কিছুই নেই। রাজার খুবই রাগ হয় এবং প্রহরীকে বলে, তুমি করছোটা কি? আমার এখানে চোর আসলো কিভাবে? নাকি তুমি নিজেই চুরি করে অন্যের নামে চালিয়ে দিচ্ছ? এখন আমি ভেবে নেব তুমিই চুরি করেছো। আমি এক্ষুনি তোমার গর্দান কাটার আদেশ দিচ্ছি। এমন সময় বাইরের প্রহরী এসে বলল, মহারাজ, দেয়ালের পাশে একটা মই পাওয়া গেছে। আমরা ধারণা করছি এই মই ব্যবহার করে চোর ভেতরে ঢুকেছে। ওকে ছেড়ে দাও, আর তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো এবং তন্ন তন্ন করে শহরের অলিগলি সব জায়গায় খুঁজতে থাকো। সন্দেহজনক বা অন্য স্থানের সবাইকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করো। আর এও জেনে নিও গতকাল রাতে কে কোথায় ছিল। কেউ উপযুক্ত প্রমাণ দেখাতে না পারলে তাকে চোর সাব্যস্ত করে নিবে। এদিকে কালুচোরা আগেই বিপদ বুঝতে পেরেছিল। সে একজন প্রহরীকে ডেকে তার নাকে রুমাল চেপে ধরে। রুমালের কেমিক্যালে প্রহরী অজ্ঞান হয়ে পড়ল। সে তাকে বাগানের এক নির্জন জায়গায় নিয়ে হাত মুখ বেঁধে রেখে আসে
এবং সে তার স্থানে ডিউটি করতে থাকে। এদিকে রাজার সৈন্যরা সারাদিন ঘুরে ফিরে ক্লান্ত হয়ে সকালবেলা ফিরে আসলো। এটা দেখে কালুচোরার খুব হাসি পেল। হা হা হা, কত বোকা তোমরা! দাঁড়াও, এবার তোমাদের একটি উচিত শিক্ষা দিচ্ছি। এরপরে সে স্থানীয় লোকদের পোশাক পরে রাস্তায় হাঁটতে লাগলো। এক সময় সে একজন সৈন্যকে জিজ্ঞেস করলো, আজ দুদিন যাবৎ দেখছি তোমরা পাগলের মতো ছুটোছুটি করছো, এর কারণ কি? আমাদের রাজপ্রাসাদে চুরি হয়েছে এবং চোর এই শহরেই আছে। তাকে খুঁজে পেলে রাজা অনেক পুরস্কার দিবেন, তাই আমরা সবাই তাকে খুঁজছি। ও, এই কথা! এই জন্যই তো দেখছিলাম গতকাল একজন লোক কিছু মালামাল বস্তায় নিয়ে এ রাস্তায় দিয়ে যাচ্ছিল। তখনই সে রাজার সৈন্য থেকে ফিরে আসে এবং লুকাতে থাকে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কি ভাই, ফিরে এলে যে? তখন সে বলল, পূর্বপাড়ায় ওই রাস্তা দিয়ে রাতের বেলা চলে যাবে। তার মতিগতি দেখে আমার মনে হলো সেই চোর। তাছাড়া তাকে আর কখনো এখানে দেখিও নি। এই কথা শুনে সৈন্য দ্রুত রাজার কাছে চলে যায় এবং কালোচোরার বানানো সব কথা খুলে বলে। রাজা রাতের বেলা কিছু সৈন্যকে পূর্ব পাড়ায় পাহারায় থাকতে বলে। এদিকে কালুচোরা সেখানের এক জায়গায় কিছু গাছের গুঁড়ি আর কাটা ঝুলিয়ে রেখেছিল। বিকেলবেলা সে গাছের পাতা ভর্তি কিছু বস্তা নিয়ে পূর্ব পাড়ার রাস্তায় চলে যায় এবং সৈন্যদের আসার অপেক্ষায় থাকে। সন্ধ্যার কিছুক্ষণ পরে সৈন্যরা চলে আসে। অমনি সে তাদের সামনে দিয়ে দৌড় দেয় এবং যেখানে গাছের গুঁড়ি ও কাটা ঝুলিয়ে রেখেছিল সেখানে চলে আসে। যখন সৈন্যরা সেখানে এসে পৌঁছায় তখন সে সবগুলো রশি কেটে দেয়। অমনি কাঁটাগুলো তাদের উপর পড়তে থাকে ও গাছের গুঁড়িগুলো দুলে দুলে তাদের আঘাত করতে থাকে। হঠাৎ আঘাতে সবাই আহত হয়। কালুচোরা তখন আহত সৈন্যদের সামনে এসে বলে, এই যে, আমি কালুচোরা, তোমাদের রাজার রত্ন চুরি করেছি। দেখি, ধরো দেখি আমাকে। এটা বলে তাদের সামনে দিয়ে এসে হেঁটে চলে আসে। আহত সৈন্যরা চেঁচে দেখা ছাড়া কিছুই করতে পারল না। পরদিন রাজা যখন দেখল এই অবস্থা, তখন রাজা সবাইকে খুব ধিক্কার দিলেন। এর পরের দিন রাজার কাছে একটি চিঠি এলো। তাতে লেখা ছিল, সম্মানিত মহারাজ, আমি আপনার প্রাসাদ থেকে চুরি করেছি, আর আমি শহর ছেড়ে পালিয়েও যাইনি। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমাকে ধরতে পারলে ধরুন, আমি আপনার সব ফিরিয়ে দেব। দিনের বেলা সব মানুষ বাইরে থাকে, তাই আমাকে চিনবেন না। আমি রাতের বেলায় বের হব, তখন আপনার আমাকে খুঁজতে সহজ হবে। এটা পড়ে রাজা খুবই অপমান বোধ করলেন এবং সিদ্ধান্ত নিলেন নিজেই তাকে খুঁজে বের করবেন। এটা ভেবে রাজা রাতের বেলা ছদ্মবেশে বের হলেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। এদিকে কালুচোরা রাতের প্রহরীর পোশাক পরে রাতের বেলা রাস্তায় পাহারা দিচ্ছিল। এমন সময় ছদ্মবেশী রাজা তার সামনে এসে বলল, আচ্ছা, আমার এক সঙ্গী হারিয়ে গেছে, আমি তাকে খুঁজছি। তুমি কি এখানে কাউকে যেতে দেখেছো? আরে মহারাজ, আপনি আবার কাকে খুঁজছেন? আপনার কোন সঙ্গী হারিয়েছে? এবার রাজা লজ্জা পেলেন, কেননা তিনি নিজের পরিচয় লুকাতে ব্যর্থ হলেন। তাই রাজা তাকে চোরের ঘটনা বললেন। রাজামশাই, আমি তো কিছুক্ষণ আগে একজনকে কয়েকটি ব্যাগ নিয়ে ঘুরতে দেখেছি। সে হয়তো আপনাকে চিনে ফেলেছে, তাই পালিয়ে আছে কোথাও। আপনি একটা কাজ করুন, আপনার সাথে দুজনকে কোথাও লুকিয়ে রেখে আমার পোশাক পরে হাঁটতে থাকুন। তাকে পেয়ে গেলে এদের ডেকে তাকে ধরে নেবেন। এ তো বেশ ভালো বুদ্ধি।
এরপর রাজা পাহারাদারির পোশাক বদল করে নিজে সারা রাত চোরের খোঁজে রইল। সারা রাত রাজা কাউকেই খুঁজে পেল না। এদিকে সকাল হয়ে গেল। সকালবেলা রাজা পাহারাদারকে কোথাও খুঁজে পেল না। খুঁজতে খুঁজতে রাজা ক্লান্ত হয়ে প্রাসাদে ফিরে গেল। গিয়ে নিজের বিছানার উপরে একটি চিঠি পেল। রাজামশাই, আমি আপনার সাথে পোশাক বদল করে রাতে আপনার প্রাসাদে এসে ঘুমিয়েছি, অথচ আপনি আমাকে ধরতেই পারলেন না। এটা পড়ে রাজা নিজের উপর খুব ক্রুদ্ধ হন এবং চিঠি ছিঁড়ে ফেলে দেন। এরপর সবাই গিয়ে ঘোষণা দেন, চোর, তুমি যেখানেই থাকো ফিরে এসো। আমি তোমাকে কোনো শাস্তি দেব না। তোমার বুদ্ধির জন্য পুরস্কার পাবে। অমনি একজন প্রহরী এসে বলল, মহারাজ, আমি সেই চোর। এবার রাজা খুব রেগে গেলেন। তোমার ক্ষমা নেই। আমার প্রহরী হয়ে আমার সম্পদ চুরি? আমি তোমার গর্দান কাটার আদেশ দিচ্ছি। রাজা থামুন, আমি চোর, প্রহরী নই। আমি তার পোশাক পরেছি। প্রহরী কোথায়? আমি তাকে বাগানে বেঁধে রেখেছি, আর মাঝে মধ্যে গিয়ে তাকে খাইয়ে আসি। তা না হলে যদি বেচারা না খেয়ে মারা যায়। এরপর রাজার আদেশে কিছু সৈন্য গিয়ে বাগান থেকে প্রহরীকে মুক্ত করে আনে। তুমি আমার যে সম্পদ চুরি করেছো তা কোথায়? কালুচোরা তখন সব সম্পদ এনে সামনে রাখে। কালো, তোমার কৌশল দেখে আমি অভিভূত। এখন থেকে আমি পুরস্কার স্বরূপ তোমাকে গোয়েন্দা বিভাগে নিয়োগ দিলাম। তবে তুমি তোমার মেধা ভালো কাজে ব্যবহার করবে। রাজামশাই, আমি ভালোই হতে চেয়েছিলাম, কিন্তু সমাজ আমাকে ভালো হতে দেয়নি, তাই আমি এ পথে আসতে বাধ্য হয়েছি। তবে আপনাকে ধন্যবাদ। এখন থেকে আমি সকল বাজে কাজ ছেড়ে দেব। এভাবেই একজন দুষ্ট চোর তার বুদ্ধির জন্য রাজার কাছ থেকে পুরস্কৃত হয়ে ভালো মানুষ হয়ে যায়।